হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আজকে আমাদের সকালের আয়োজনে থাকছে ডিম দিয়ে পাউরুটি দিয়ে নাস্তার রেসিপি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমগুলিকে আমি ভালো করে ফেটে নিয়ে কিছু অংশ চিনি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে চিনিটা বাদও দিতে পারেন। হালকা হালকা মিষ্টি ফ্লেভার আসার জন্য আমি চিনিটা দিয়েছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পাউরুটিগুলি ডিমের মধ্যে মেখে ভেজে নিব। দেখুন আমি এক এক করে সবগুলি পাউরুটি এখানে ভেজে নিচ্ছি। লো হিটে এগুলিকে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে। পাউরুটি দিয়ে ডিম দিয়ে নাস্তা রেসিপিটি আসলে এই নাস্তাটা অনেকেই পছন্দ করে। ছোট বড় সবারই এরকম নাস্তা পছন্দ। এই নাস্তাটা আমার মেয়ে অনেক পছন্দ করে। তবে আসলে এই নাস্তাটা সকালের জন্য পারফেক্ট না, কারণ এই নাস্তাটা হালকা নাস্তা, এটা খেয়ে দুপুর পর্যন্ত থাকা অসম্ভব হয়ে যায়। কিন্তু কি করবো, বাচ্চারা যদি বাহানা ধরে তাহলে তো কিছু করার নাই, তৈরি করে দিতেই হবে। তবে এই রেসিপিটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা পোড়াতে হয় না। অনেক সহজে অনেক সংক্ষিপ্তভাবে স্বল্প সময়ে নাস্তাটা তৈরি করা যায়। আর লো হিটে এগুলো তৈরি না করলে, যদি হাই হিটে তৈরি করা হয় তাহলে পড়ে গেলে এগুলো একটু তিতি তিতি ভাব লাগে, তখন খেতে আর টেস্টে লাগে না। পাউরুটি দিয়ে সকাল সকাল আসলে বিভিন্ন রকম নাস্তা তৈরি করা যায়, তবে এই নাস্তাটা অনেক সহজে তৈরি করা যায়। ঘুম থেকে উঠলে আসলে মাথার মধ্যে সর্বপ্রথম টেনশন চলে আসে সকালে নাস্তা। প্রতিদিন তার রুটি ভাত এগুলি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে অন্যরকম নাস্তা হলে একটু ভালো লাগে। বাসার মধ্যে পাউরুটি নিয়ে আসলে আমার মেয়েকে এই নাস্তাটা তৈরি করে দিতে হবে। আসলে কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলি পাউরুটি ভেজে নিয়েছি। জানি না কার কার আমার এই রেসিপিটা ভালো লাগবে, কার কার পছন্দ। এক এক করে সবগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য চলে যাব। আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো এবং কার কার পছন্দ লাইক কমেন্ট করে জানাবেন, এবং পারলে শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন সবাই, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।